স্যা 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 স্যা, সকাল করে আমার আবার কার মুখ দেখতে হলো রে বাবা? আগে জানলে তো এই সময়ে পুকুর পাড়েই আসতাম না। আর সারাটা দিন যে কেমন যাবে তা আমার ঈশ্বরই ভালো জানেন। শুনেছি সকাল করে নাকি ভালো কারো মুখ দেখলে দিনটা ভালো যায়। আর আমার সকাল সকাল তো একটা শাকচুন্নির মুখ দেখতে হলো রে বাবা। কপাল, সবই আমার কপাল। দেখো দিদি, সেই অনেকক্ষণ থেকে দেখছি তোমার যা মন চাইছে তুমি বলেই যাচ্ছ। দয়া করে এখন তোমার মুখটা বন্ধ করে নিজের কাজ করো, আর আমাকেও আমার কাজ করতে দাও। কেন, আমি কি কারো হাত পা মুখ বেঁধে রেখেছি নাকি? আমি আমার মুখ দিয়ে কথা বলছি। যদি কারো শুনতে ভালো না লাগে তাহলে সে চলে যেতে পারে, কারণ সমস্যা তো আমার হচ্ছে না, সমস্যা অন্য কারো হচ্ছে। শোনো দিদি, তোমার সাথে এই সাত সকালে রোজ রোজ ঝগড়া করার আমার কোনো ইচ্ছে নেই। তাই আবারও বলছি, দয়া করে একটু চুপ করো, যাতে আমি আমার কাজ ঠিক মতো করতে পারি। হ্যাঁ, আমার বুঝি বয়ে গেছে তোর সাথে মিছামিছি কথা বলার যত সব। বেশ কিছুক্ষণ পর কতবার করে বললাম, ওগো চলো আমরা বাড়িটা আলাদা করে ফেলি। শুনলো না আমার কথা। আমার কথার কি আসলেই কোনো দাম আছে তোমার কাছে? লে হালুয়া বউ, তোমার আবার নতুন করে কি হলো? কি আর হবে, এ বাড়িতে কি আর সাধারণ কেউ বসবাস করে নাকি? সবাই তো বড় বড় অফিসার, সবাই কত ভালো। আহা বউ, এই সকালবেলা এত এত কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না নাকি? এত কথা শুনতে আর ভালো লাগে না বাপু। তোমার আর কথা, এখনো তো খেতেই পারলাম না, হজম হবে কি করে? এ বাড়িতে শান্তি করে খাওয়ার কি কোনো জো আছে? লে হালুয়া বউ, এসব উল্টা পাল্টা কথা আর বলো না তো। কি হয়েছে সেটা বলো তো। এসো তো এসো, আমার পাশে এসে বসো দেখি, তারপর যা বলতে চাও তা বলো দেখি। হ্যাঁ, এখন তো বসলে, এখন বলো দেখি সকাল সকালে এত কথা শোনালে কেন? তোমার ছোট ভাইয়ের বউ, আমি সেই দিন কত শখ করে বললাম যে আমাকে তো লাল শাড়িটা একটু দে না। সে কি করলো জানো? আমার মুখের উপরে না করে দিল। লে হালুয়া, এই কথা বউ, শোনো বউ, তার শাড়ি সে দেবে কিনা সেটা তার বিষয়, এতে এত তোমার রাগ করার কি আছে বলো? শোনো, একদম দাঁত কেলাবে না। আর কি বললে? রাগ করব না? সে যে আমার কত শাড়ি নিয়ে পড়েছে। কই, আমি তো তখন কিছু বলিনি ওকে, তাহলে ও কেন বলবে? আচ্ছা আচ্ছা বউ, আমি আর হাসবো না। এখন আসল ঘটনা কি সেটা আমাকে খুলে বলো দেখি। শোনো, এত কথা বলতে পারবো না। তুমি আমাকে অন্য বাড়িতে নিয়ে চলো, তা না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে রাখলুম। লে হালুয়া বউ, অনেকদিন তো হলো তুমি তোমার বাপের বাড়িতে যাও না। এবার গিয়ে না হয় কিছুদিন থেকে আসো, মনটাও দেখবে ভালো হয়ে যাবে। কিছুদিনের জন্য বেড়াতে যাব না, এবার গেলে একেবারে চলে যাব, এ বাড়িতে আর ফিরে আসবো না, এই আমি বলে রাখলাম। বউ, তুমি এটা কি বললে? এটা কোনো কথা বললে তুমি? ঠিকই বলেছি, যা শুনেছো তাই বলেছি। এই কথা বলে চুমকি শিয়ালিনী ঘর থেকে চলে যায়। আর অন্যদিকে, দাঁড়িয়ে আছিস কেন রে বিট্টু আর বল্টু? বস বস, তোরা আমার পাশে বস। হ্যাঁ হ্যাঁ, বলো মা, কি কথা বলতে ডেকেছো আমাদের দুই ভাইকে? শোন বাবা, আমার তো বয়স হয়েছে আর তোরাও বড় হয়েছিস, তোদের বিয়ে দিয়েছি, কিন্তু আমার দুই বৌমা সব সময় ঠোকরা ঠুকরি করতেই থাকে। আমার এসব দেখতে আর ভালো লাগে না রে বাবা। লে হালুয়া, এতে আমরা কি করব মা বলো? আমাদের তো আর কিছু করার নেই। আর আসলে ওদের দুজনের যে সমস্যা কি সেটাই তো বুঝতে পারি না বাপু। দাদা একদম ঠিক কথা বলেছে মা, ওদের যে কি নিয়ে সমস্যা তা আমরা জানি না। আর আমরা দুই ভাইও তো কখনো টোকরা টুকরি করি না, আমাদের তো কোনো সমস্যা নেই মা। আমাদেরকে বলো তো, ওরা কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছে না? আমার সাথে কেউই খারাপ ব্যবহার করে না, কিন্তু যদি সব সময় এমন ঠোকরা ঠুকরি করে তাহলে তো বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে রে বাবারা। ঠিক আছে মা, আমরা দেখছি এই ব্যাপারটা নিয়ে কি করা যায়। আর কিছুদিন পর এ বাড়িতে নতুন অতিথি আসবে, আমার নাতি নাতনিরা
আমার সাথে খেলা করবে। তারা যদি বড় হয়ে দুই বউয়ের এসব দেখে তাহলে তো ওরাও এসব শিখে যাবে। তোমার এসব নিয়ে বেশি চিন্তা করতে হবে না মা, আমরা দুই ভাই মিলে বিষয়টাকে দেখছি। তারপর রুমকি, এই দেখ, দাগ দিয়ে রেখেছি আমি। দাগের এ পাশে আমি ঝাড়ু দিব আর আরেক পাশে তুই ঝাড়ু দিবি। তোর দিকের ময়লা যেন আমার দিকে না আসে, এই আমি বলে রাখলুম। এ কি, উঠানের মাঝখানে এমন দাগ কাটা কেন শুনি? মা, আপনার বড় বৌমা দাগ কেটে দিয়েছে যাতে এদিকের ময়লা ওদিকে না যায়। এ কি কথা বৌমা, এক বাড়িতে থেকে যদি তোমরা এমন করো তাহলে কি ভালো দেখায় বলো? মা, আমি এত কিছু বুঝি নে। আমি এ বিষয়ে কারো সাথে কোনো কথা বলতে চাই নে। দেখেন মা, আপনার মুখের উপরে কি করে না বলে দিল। এটা তুমি কেমন কথা বললে গো বড় বৌমা? আচ্ছা, ছোট বৌমার সাথে তোমার কিসের এত বিরোধ আমাকে একটু বলবে? দেখেন মা, আপনি আমাদের মধ্যে কথা না বললেই ভালো হয়। ও মা, ও মা, এ তুমি কেমন কথা বললে বড় বৌমা? তুমি কি আমার কথা শুনবে না? ঠিক আছে, আজ বিট্টু আসুক বাড়িতে, তারপর দেখি কি করা যায়। তারপর রাতে মা, হঠাৎ তুমি আমাদের ঘরে? এসো তো এসো, আমার পাশে এসে বসো। কিছু বলবে বুঝি মা? বলো মা, বলো, কি বলবে, আমি শুনছি। বলতেই তো এলাম রে বাবা, কিন্তু নতুন করে আর কি বলবো রে বাবা। আমার মনে হয় এ বাড়িতে আর থাকা হবে না। ও মা, এটা তুমি আবার কেমন কথা বললে গো মা? কেন মা, কিছু কি হয়েছে যেটাতে তুমি কষ্ট পেয়েছো? আরে বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে বলো? যাওয়ার জায়গা কি কম আছে নাকি? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, আমার কোনো সমস্যা নেই। আহা মা, আবার তুমি এসব কথা বলছো? আচ্ছা এখন বলো দেখি মা, কি হয়েছে, তারপরে না হয় দেখছি কি করা যায়। আজ বড় বৌমা আমার মুখে মুখে যে কথাগুলো বললো সেগুলো শোনার পর এ বাড়িতে থাকার আর আমার কোনো ইচ্ছে নেই রে বাবা। কি বলছো মা এসব? চুমকি তোমার মুখে মুখে কথা বলেছে? ওর এত বড় সাহস হলো কি করে? চুমকি, এই চুমকি, এদিকে এসো তো। তুমি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো কেন? হ্যাঁ বলো দেখি। আমার কোনো দোষ নেই, সব দোষ ওই রুমকির। যদি কিছু বলতে হয় তাহলে ওই রুমকিকে গিয়ে বলো, আমাকে নয়। সেটা আমি না হয় পরে দেখবো, আগে তুমি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আমার ঘরে যাই রে বিট্টু। পরের দিন সকাল বেলায় বিট্টু, বল, তোর খবর বল। তোদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে রে? লে হালুয়া, কি আর বলবো রে বানর, ব্যবসা বাণিজ্য তো ঠিকই চলেছে, কিন্তু যত সমস্যা ওই সংসারে। সংসারে কোনো শান্তি নেই রে বন্ধু, শান্তি নেই। কি বলছিস রে বিট্টু? তোদের দুই ভাইয়ের সংসার, তাও সংসারে অশান্তি হয়? আর বলিস না রে বানর, মেয়েরা সব সময় দুই লাইন বেশি বোঝে তো, তাই তো ছোট ছোট জিনিস নিয়ে সব সময় ঝগড়ায় মেতে থাকে। মেয়েরা এমনই রে বিট্টু, কিন্তু আসলে কি হয়েছে, সমস্যাটা কোথায় সেটা তো বলবি। না রে, ও কথা শোনার তোর কোনো দরকার নেই। তুই শুধু আমাকে বল, কি করলে দুই বউ ভালো হয়ে যাবে, মিলেমিশে থাকবে ওরা। শোন রে বিট্টু, মনের মধ্যে যদি শয়তানি থাকে তাহলে কিছু করেও কোনো লাভ হবে না। এটা অবশ্য তুই একদম খাঁটি কথা বলেছিস রে বন্ধু, কিন্তু আমি ভাবছিলাম আজকে যে করেই হোক বাড়িতে গিয়ে দুই বউয়ের মিল করাবো। এই দুই বউয়ের ব্যবহার দেখে মা যে খুব কষ্ট পাচ্ছে রে। বিট্টু বন্ধু, তোকে একটা বুদ্ধি দেই। মেয়েদের এক করতে হলে দুই চলো এক করতে হবে। ঠিকই বলেছিস রে বানর, তোর মাথায় আসলেই অনেক বুদ্ধি আছে রে বানর। অনেকদিন পর একটা কাজের কথা বলেছিস তুই, এবার দেখ আমার খেল। তারপর বিট্টু শিয়াল বাড়িতে চলে যায়। তোমরা যেহেতু সবাই এখানে আছো, তাই আমার কথা সবাই মন দিয়ে শোনো। কি বলার জন্য এত আয়োজন রে বিট্টু? আগে সেই কথাটাই বল,
আমরা শুনছি। বলছি মা বলছি, আসলে হয়েছে কি, দিন দিন সংসারে খরচ তো বেড়েই চলছে, তাই তো আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমাদের বাড়ির সকল রান্না বান্না একসাথেই হবে, আলাদা করতে হবে না কারো। বেশ বেশ, এ তো খুবই ভালো কথা। আমি তো এমনটাই চাই। ওগো, তুমি এটা কি বললে? আমি তো এমনটা করতে পারবো না। ওই শাকচুন্নির সাথে একসঙ্গে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। লে হালুয়া, বউ তোমার সমস্যা কোথায় আমাকে তুমি খুলে বলো তো। আমার অনেক সমস্যা, আমি পারবো না বলছি, মানে পারবো না। আচ্ছা বৌদি, কি জন্য পারবে না সেটা তো বলবে নাকি? তুমি যদি আমাদেরকে না বলো তাহলে আমরা তো বুঝতে পারবো না। আমি বলছি, দিদি একদিন আমার কাছে আমার লাল শাড়িটা চেয়েছিল, কিন্তু শাড়িটা ময়লা হওয়ার কারণে আমি তা দিদিকে দেইনি, আর এটাই হচ্ছে আমার অপরাধ। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি কালই গ্রামের ওই হাট থেকে লাল রঙের একটা শাড়ি এনে তোমাকে দিয়ে দেব। সত্যি বলছো? সত্যি বলছো গো ঠাকুরপো? হ্যাঁ গো বৌদি, সত্যি বলছি আমি, সত্যি। তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে তো হয়ে গেল। কাল থেকে তোমরা দুই বউ এক চুলোয় রান্না করবে, আমরা বাড়ির সবাই একসঙ্গে বসে খাবো। ঠিক আছে মা, কিন্তু কে কি কাজ করবে সেটাও ঠিক করে নেওয়াই ভালো, না হলে আবার উঠোনে দাগ কাটার মতো হবে। কি যে বলিস না ছোট, তখন তো আমি রেগেছিলাম, তাই অমনটা করেছিলাম। এখন থেকে তো আমরা দুই বউ মিলে বাড়ির সব কাজ একসঙ্গে করব। সত্যি বলছো গো দিদি? আর কখনো উঠোনে দাগ কেটে দেবে না তো? না রে বোন, দেব না। আজ থেকে আমরা দুই বোন মিলেমিশে সব কাজ করব। তুই শুধু আমাকে একটু কাজে সাহায্য করলেই হবে। আমার কতদিনের স্বপ্ন আজ পূরণ হলো। বাড়ি দুই চুলো আজ এক হলো, এখন আমি শান্তিতেও মরতে পারবো। এ আবার কেমন কথা বললে তুমি মা? তুমি কেন মরতে যাবে? এসব মরার কথা আর কখনো মুখে আনবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না। তাহলে আমি এখন একটু বাইরে যাই, অনেক সময় ধরে বসে আছি তো মাথাটা কেমন ব্যথা করছে। তারপর তাদের মা বাহিরে চলে যায়। চল ছোট, আমরা রান্নাঘরে যাই। আজ থেকে দু চুলো বাদ, এক চুলোয় রান্না করব আমরা। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। যাক বাবা, এখন বাঁচা গেল। এখন থেকে ব্যবসায় পুরোপুরি মন দিতে পারবো, একটা বড় সমস্যা দূর হয়ে গেল। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। তুমি থাকো, আমি একটু বাজারে যাই, আমার আবার একটু বাজারে কাজ আছে। অন্যদিকে রান্নাঘরে, বুঝলি ছোট, তোর বিয়ের আগে ঠাকুরপো প্রতি পুজোয় আমার জন্য আর মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতো। কিন্তু দিদি, এখন তো তোমার ঠাকুরপো আমার জন্যই পুজোতে শাড়ি কিনতে চায় না। তুই চুপ থাকবি, কোনো কথা বলবি না, সব আমি বলবো। দেখি আমার কথা কে না শোনে। বাহ 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 বাহ, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর করে দুই বউ এক চুলোয় রান্না করছে। দুই হাড়ি আজ থেকে এক হয়ে গেল। হ্যাঁ মা, আপনার কথা মতো আজ থেকে আমরা সবাই একসাথেই খাবো আর একসাথেই থাকবো। শোন রে মা, একসাথে থাকলে সবাই মজবুত হয়। তোরা দু বোন একসাথে থাকলে তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ মা, আশেপাশে সবাই এখন আমাদেরকে একসাথে দেখলে হিংসে করে। এই জন্যই তো সব সময় একসাথে থাকতে হয়। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারে জিতে না হিলাজ।